আজকে রান্না করব খিচুড়ি। বাসায় কিছু বাজার ছিল না, তাই আজকে খিচুড়ি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? প্রথমে প্যানে পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। তেলটা একটু বেশি লাগে খিচুড়ির ভিতরে, তেল কম হলে কিন্তু মশলার গন্ধ করব। এরপর যে মশলা অ্যাড করব, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি দেখেন। এ পর্যায়ে লবণ দিলাম 1 চামচ। দেওয়ার পরে এ পর্যায়ে একটু পানি দিয়ে ভালো করে কষাতে হবে। পানি দিয়ে ভালো করে কষে রান্না করছি দেখেন। এ পর্যায়ে 1 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ফাইনালি আবারও ভালো করে রান্না করতে হবে দেখেন, ঢাকনা দিয়ে কষাতে হবে। সো দেখেন আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আলুটা একটু আস্তা টাইপের রাখছি, কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে। আলুটা সিদ্ধ হতে হবে, আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা বললেন না তেল বেশি, আপনারা খিচুড়ির মধ্যে দিলে কিন্তু তেল থাকে না। এ পর্যায়ে ডাউল দিলাম, বিভিন্ন প্রকার ডাউল দিলে আরও ভালো হয়। মুগ ডাল, খেসারি ডাল, বিভিন্ন যত প্রকার ডাল দিতে পারেন, তাই স্বাদটা ভালো আসে। আমরা গৃহিণীরা ফ্রিজের ভিতরে কিছু না থাকলেও এরকম কিছু মাংস পাওয়া যায়, মাছ পাওয়া যায়, এটা স্বাভাবিক। এখানে গরুর মাংস, কিছু মাংস ছিল, গরুর মাংস, গরুর কলিজা এরকম। আর ছোলা বুট সিদ্ধ করে রাখা, এটা অ্যাড করে দিলাম। ছোলা বুটগুলো দিলে আরোটাই অনেকটাই স্বাদ আসে। আপনারা খাইছেন কি না জানি না, আমি জয়সুরাইয়া এরকম ছোলা বুট দিয়ে খিচুড়ি রান্না করে খাই, অনেকটাই ভালো লাগে। আর এ পর্যায়ে একটা টমেটো কেটে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন। আমার যে মশলাগুলো দিলাম ভালো করে কষানো হচ্ছে। এখানে আতপ চাউল ছিল 2 কাপ, ওইটাও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও ফাইনালি ভালো করে কষে রান্না করছি। এ পর্যায়ে ধৈর্য সহকারে কষে সব মশলার গায়ে যাতে মাখা মাখা হয়, ওটা খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করছি দেখেন, নিচে দলা পেকে যাচ্ছিলো। তারপরে আমি আবার ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। মানে ভালো করে একটু রান্না করতে হবে। এই পর্যায়ে পানিটা অ্যাড করে দিতে হবে। মানে পানিটা পারফেক্ট আসলে মানে চাউলগুলো ভালো করে সিদ্ধ হবে। এখানে যা কিছু দেওয়া আছে সব কিছু সিদ্ধ হতে হবে, পানিটাই মেন। তাহলে কিন্তু মাছ বরাবর হতে চায় না, মানে মাঝে কিছু কাঁচা থাকে, এরকম থাকে। কিন্তু আমার কাছে পাতলা খিচুড়িটা ভালো লাগে। বোনা বোনা খিচুড়ি আমার কাছে তেমন ভালো লাগে না, পাতলা টাইপের খিচুড়িটা আমার কাছে সুস্বাদু আসে। আপনারা কেমন খিচুড়ি খান জানি না। আমি সবগুলো একসাথে নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। এরপর যে কিছু দেখেন সবজি অ্যাড করব। পেঁয়াজের কুলি আর ফুলকপি ছিল, দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে ছেড়ে একটু রান্না করছি দেখেন। এই সবজিগুলো ভালো করে মিশাতে হবে। আমার ফ্রোজন করে রাখা পেঁয়াজের কলি ছিল, আর সবজি ছিল ফুলকপি, আর এখানে মটরশুঁটি কিছু দিয়ে দিলাম। মটরশুঁটিও ফ্রিজে রাখা ছিল, তাও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করছি। এরপর যে দেখেন আমার খিচুড়িটা প্রায় এরকম হয়েছে, মানে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। এরকম দেন একদম লেটকা লেটকা, মানে পাতলা পাতলা টাইপের খিচুড়িটা কার কাছে ভালো লাগে জানি না। আর আমার কাছে পাতলা খিচুড়িটাই ভালো লাগে। আপনারা কেমন খিচুড়ি খান কে জানি না। আমি এরকমভাবেই রান্না করি, আমার বাচ্চারা পছন্দ, আমারও খুব পছন্দ হয়, তাই এরকমভাবেই রান্না করি দেখেন। আর এটা আতপ চালের খিচুড়ি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।